হ্যালো, আমি আমি বিশ্বজিৎ ব্যানার্জি। এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছ, এই পরিত্যক্ত হাসপাতাল, এখানে কেউ আর আসতে চায় না, কিন্তু আমি এখানে এসেছি একা রাতের বেলায়। আমি জানি এটা হয়তো আমার জীবনের শেষ ভিডিও হতে পারে, কিন্তু আমাকে এই সত্য জানতে হবে। এই মুহূর্তে আমি ভিতরে ঢুকে গেলাম। হয়তো হয়তো আর ফিরে যাওয়ার উপায় নেই। ওকে গাইস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই হাসপাতাল যেটা রুদ্র পাগলা নামে পরিচিত। এটা প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত বলে মনে করা হয়। এখানে অনেক রোগীও মৃত্যু হয়েছিল। আসলে শোনা গেছে যে কিছু আত্মা নাকি এখন এখানে আটকে আছে। আমি এগুলো বিশ্বাস করি না, তবে কেমন একটা ভয় ভয় করছে। দেখো, আমি কথা দিয়েছিলাম 1000টা সাবস্ক্রাইবার হলে আমি আসবো এই ভিডিওটা নিতে, কিন্তু বিশ্বাস করো আমি খুব ভয়ভীত। ছাদের ফ্যানটা তোমরা দেখতে পাচ্ছ? বাপরে, কেমন ভাঙাচোরা অবস্থায় চলছে। দেওয়ালে এগুলো কি লাল, মনে হয় রক্ত ছিটা লেগে শুকিয়ে গেছে। অদ্ভুত, সত্যিই ভয়ঙ্কর। তোমরা হাসলে বুঝতে পারতে যে ভয়টা কতটা অস্বাভাবিক লাগছে এখানে। এই চেয়ারটা একা একা দুললো মনে হচ্ছে। কি করে সম্ভব? এখানে তো কোনো বাতাস নেই। এ কি? বন্ধুরা, এটা খুব অদ্ভুত লাগছে, বিশ্বাস করো। আমি একদম একা, কিন্তু মনে হচ্ছে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। মনে হচ্ছিল যেন কেউ আমার পাশ দিয়ে হাঁটছিল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কান্নার আওয়াজটা? এই দিক থেকে আসছে, শোনো। এটা কি? এটা কি? কিরকম হচ্ছে? মনে হয় কিছু একটা সবসময় আশেপাশে নড়ছে আমার, কিন্তু দেখলে পরে কিছুই নেই। অদ্ভুত রকম সব অদৃশ্য হয়ে যাচ্ছে। কে ওখানে? কে ওখানে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। এই দরজাটা দেখতে পাচ্ছ? শুনেছিলাম
এই দরজার পেছনে নাকি সব রোগীদের নিয়ে কাটাছেঁড়া করা হতো। কতটা সত্যি আমি জানি না, তবে খুলে দেখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ঘরটা ছোট, বিছানাটা ছেঁড়া, ভাঙা জানালা, বাইরের থেকে কেমন একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আসছে। বিশ্বাস করো বন্ধুরা, খুবই অদ্ভুত একটা। এই হুইল চেয়ারটা দেখছো? দেখো কেমন একা একা নড়ছে। এই হাওয়ায় এই হুইল চেয়ারটা নড়ার কথা নয়। আমার এবার ভয় লাগছে। আমার মনে হচ্ছে এখন বেরোতে হবে। এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা থাকার কথা, কিন্তু এই চেয়ার দুলছে কি করে? ইম্পসিবল। কে কে ওখানে? প্লিজ বাইরে এসো। আর ভয় দেখিও না প্লিজ। কে বলছো? কে ওখানে? দেওয়ালে লেখাটা দেখো। কি তুমি ফিরে যেতে পারবে না? রক্ত। ওয়েলকাম ব্যাক। আমি এখন বেসমেন্টের দিকে নামছি। সঙ্গে থাকো, দেখতে পাবে একটা সিঁড়ি নিচের থেকে নামছে। দেখতে পাচ্ছ তোমরা? সিঁড়িটা কত সংকীর্ণ, চারপাশে শুধু অন্ধকার। দেওয়ালে কেমন মুখের আঁচড়ে দাগ বলে মনে হচ্ছে। কিছু একটা ঘন হয়ে নিঃশ্বাস ফেলছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা, আমি বোধহয় আসলেও কিছু পেয়ে গেছি, কিন্তু এটা কি সত্যি? হঠাৎ পেছন থেকে ঠান্ডা হাত আমার কাঁধে ছোঁয়ে ক্যামেরা আমার হাত থেকে পড়ে যায়। আমি চিৎকার করতে চাই, কিন্তু গলায় কোনো আওয়াজ বেরোচ্ছে না বলে মনে হয়। ক্যামেরার ডিসপ্লেতে শেষবারের মতো দেখা গেল অন্ধকার থেকে একজোড়া জলজলে চোখ এগিয়ে আসছে। আমি কোথায় কেউ জানে না। আমার মৃতদেহ এখনো পড়ে আছে সেই বেসমেন্টের তলায়। কিন্তু অবিশ্বাস্যভাবে এই ভিডিওটা ইউটিউবে কি করে পোস্ট হলো আমি জানি না।